আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। তো আজকে হচ্ছে 26শে অগাস্ট। তো আজকে হচ্ছে আমার একটা কাজ আছে ঢাকায়। তো ওই কাজটা শেষ করে আমার প্ল্যান আছে স্মৃতিসৌধ, তারপর হচ্ছে সেনা কমপ্লেক্স, আর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখা। তো আজকে হুট করেই প্ল্যান হয়েছে, হুট করেই যাইতে হচ্ছে। যেই কাজটার জন্য যাচ্ছি, যদি ওই কাজটা সাকসেসফুল হয় তাহলে ওইটা নিয়ে আপনাদের সামনে আসব। আর যদি সাকসেসফুল না হয় তাহলে ওই কাজটা আমার রিপিট করতে হবে। তারপরের বার যদি সাকসেসফুল হই তাহলে আপনাদের সাথে আসবো। তবে ইনশাল্লাহ চেষ্টা আছে, খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা বড় একটা ট্যুর প্ল্যান করতে যাচ্ছি আমি। ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে, আল্লাহ ভরসা। তো চলেন শুরু করি। ঘড়িতে বাজে এখন প্রায় 6টা, আমার বাস হচ্ছে 6:30টায়। তো জানি না 9টা বা 10টার মধ্যে আমি ঢুকতে পারবো কি না। যমুনা ফিউচার পার্কে হচ্ছে ফার্স্টে যাব। তো যমুনা ফিউচার পার্ক থেকে তারপর হচ্ছে আমি সাভার যাব আর কি। তো চলেন আস্তে ধীরে শুরু করি, ইনশাল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবই দেখাবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করব সাভার স্মৃতিসৌধের যেই ভিডিওগুলো করব, যে ব্লগটা করব, সেটা হচ্ছে একটা ভিডিওতে আনতে। অ্যান্ড সেনা কমপ্লেক্স বা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভিডিওগুলো করবো সেটা হচ্ছে আরেকটা ভিডিওতে আনতে। তো পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আপনারা পাবেন। তো চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, তো চলেন আমরা আজকে ফার্স্ট পার্টটা শুরু করি। আমি হচ্ছে আরে বাবা কি বাতাস। ফার্স্ট পার্টে হচ্ছে শুধু আমি আজকে হচ্ছে এখন যে ভিডিওটা হচ্ছে আমি রিলিজ করব সেটা হচ্ছে ফার্স্ট পার্টে আমি শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা, ওইটার ইতিহাস এবং কিছু তথ্য আমি প্রকাশ করার চেষ্টা করব। আপনারা আমি যেসব ভিডিও করছি ওই ভিডিওগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, আর স্ক্রিনের নিচে আমারে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আসেন কথা বলতে থাকি। ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি হচ্ছে বলতে যাই তাহলে ফার্স্ট অফ অল আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মানে ক্যাম্পাসটা জাস্ট অসাধারণ সুন্দর। একদম সত্যি কথা বলতে গেলে অসাধারণ সুন্দর। এবং যতদূর আমরা জানি তা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আবাসিক বিশ্ববিদ্যালয়। বলতে হচ্ছে স্টুডেন্ট যারা থাকেন বা টিচার যারা থাকেন তারা সবাই হচ্ছে ক্যাম্পাসের ভিতরেই থাকেন, এবং প্রচুর বড় এরিয়া। এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, মানে ওই যে জুতা সেলাই থেকে খাবারের দোকান, সমস্ত কিছু বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো সবচেয়ে বড় জিনিস এটাই হচ্ছে এটার পরিবেশ। আপনি যদি একবার এখানে ঢোকেন আপনি আর বেরোইতে চাবেন না। প্রচুর পরিমাণে পুকুর আছে, প্রচুর পরিমাণে আছে গাছপালা, যেগুলো আপনার মানে মনে থাকবে। আপনি যদি একবার যান জাস্ট আপনি হারায় যাবেন। এবং বর্তমানে টেম্পারেচার তো খুবই বেশি, কিন্তু ওইখানে গেলে আপনার এরকম কিছু মনে হবে না যে আপনি কোনো মানে গরম পরিবেশে আছেন বা সামথিং। আপনার সবসময় মনে যাবে আশেপাশে যেসব পুকুর টুকুর আছে মনে হয় সারাদিন ওইখানে ডুবাইতে থাকি। তো এটা হইলো মূল কথা। তারপর হচ্ছে এখানে আপনার অতিথি পাখি শীতকালে আপনি দেখতে পাবেন। এই অতিথি পাখিগুলো হচ্ছে সাইবেরিয়া টাইবেরিয়া অন্যান্য দেশ থেকেই তো আসে এবং শীতের শেষে হচ্ছে চলে যায়। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিথি পাখিদের জন্য হচ্ছে অন্যতম একটা স্পট, যেখানে হচ্ছে আপনার অনেক ধরনের পাখি দেখতে পাবেন। এবং আমি হচ্ছে শীতে যাইনি, আমি গরমে গেছি, সেই জন্য এই ভিডিওগুলো আমার হচ্ছে ক্যাপচার করা হয় নাই। তো ইনশাল্লাহ আরেকবার কোনো সময় যাব, তখন হচ্ছে এই বিষয়টা হচ্ছে দেখতে পাবো ইনশাল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়ের এরিয়া হচ্ছে মূলত 697.56 একর টোটাল জায়গা। এবং টোটাল বিভাগ হচ্ছে 36টার মতো। টোটাল বিভাগ হচ্ছে 36টা, এবং আপনার 4টি ইনস্টিটিউট আর সহ অনুষদ হচ্ছে 6টার মতো। এবং এই বিশ্ববিদ্যালয়টাকে মূলত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবেই মানুষ পরিচিতি দিয়ে থাকে। 1970 সালের 20শে অগাস্ট হচ্ছে তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে এই রাজধানী ঢাকার যেই পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, এই জাহাঙ্গীরনগর এই জাহাঙ্গীরনগরের নামকরণের মাধ্যমেই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেন, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
আমরা সকলেই জানি ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। এবং 1971 সালের 12ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং 73 সালে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট পাশ হইলে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয়। আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি প্রথমে বলছিলাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রথমে নামটা ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে এর নামকরণ করা হয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সর্বপ্রথম যেই ব্যাচ ছিল 1973 সালে যখন এটি শুরু করা হয়, সর্বপ্রথম যে ব্যাচ ছিল ওই ব্যাচে ছাত্র সংখ্যা ছিল 150 জন এবং প্রথম বিভাগ ছিল হচ্ছে 4টি এবং প্রথম বিভাগ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। আমার অনেক তথ্যই হচ্ছে মুখস্থ তো আর এইসব নাই, অনেক তথ্যই হচ্ছে আমার দেখা বলা লাগতেছে, সো প্লিজ এটা নিয়ে একটু কনসিডার করবেন, আমি রিয়েলি সরি। তো এর আগে হচ্ছে 1971 সালের হচ্ছে 12ই জানুয়ারি এই বিশ্ববিদ্যালয় উদ্বোধন করার পর পাকিস্তান গভর্নর আর কি বিশ্ববিদ্যালয়টি উপস্থাপন করেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে অনেকেই হচ্ছে ভিসি হিসাবে দায়িত্ব পালন করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যারা পরিচিত মানুষ আছেন এদের মধ্যে হলো হায়াত মাহমুদ, লেখক হায়াত মাহমুদ স্যার, হুমায়ুন আজাদ স্যার, নাট্যকার সেলিম আল দিন, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, এমন আরও অনেক মানুষ আছে যারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে পরিচিত মুখ। তো ফাইনালি হচ্ছে এগুলা হচ্ছে একদম বেসিক কথাবার্তা, বেসিক তথ্য। তো এরপর হচ্ছে সত্যি কথা বলতে হচ্ছে যেটা বলা যাইতে পারে যে বিশ্ববিদ্যালয়টা আসলে অন্যরকম সুন্দর। যেমন আপনি হচ্ছে তাদের চলাফেরা, অ্যাটিটিউড সমস্ত কিছু দেখলেই হচ্ছে বলে দিতে পারবেন যে আসলে তারা কোন পরিবেশে থাইকা পড়াশোনা করতেছে বা কোন পরিবেশে তারা বড় হইতেছে, এরকম কিছু। এবং ওই দিকের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমি একটা কথা মানে আমি প্রথমবার হচ্ছে গেছি যখন ভর্তি পরীক্ষার সময়, তখন হচ্ছে মানে অন্যরকম একটা পরিবেশ, মানে নিজের পুরো অন্যরকম ফিল হয়। তো গাছগাছালি বলেন, পাখপাখালি বলেন, সব মিলে আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অনেক সুন্দর। এবং আমি যখন হচ্ছে একটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে বটতলা সম্পর্কে। এখানে হচ্ছে অনেক রকম নাকি ভর্তা টর্তা পাওয়া যায়। আমি খাওয়া দাওয়া করতে পারি নাই, এই জন্য ফুড রিভিউটা নাই আমার। তো মানে অনেক মানুষ হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আসতেছে, ফ্যামিলি নিয়ে আইসা হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, মানে তারা ঘুরতে আসতেছে, দেখতে আসতেছে। তো ইনশাল্লাহ যাবেন। আর বিশেষ করে যারা হচ্ছে স্টুডেন্ট আছেন, ইন্টারে পড়তেছেন বা 9-10-এ পড়তেছেন, তারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে শুধু এটা না, আরও বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাম্পাসে যাবেন, চেষ্টা করবেন ঘুরে দেখতে। তাহলে ওইখানে ওই পরিস্থিতিতে বা ওই পর্যায়ে যাওয়ার জন্য একটা মন মানসিকতা তৈরি হবে, নিজের মধ্যে একটা জেদ তৈরি হবে। তো আজকে এই পার্টে আমি এতটুকুই বলে শেষ করতেছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে আপনারা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ যেটা গেছিলাম আমি, সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।